আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করেছি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের ভিডিওটি দেখবেন, ভিডিওটি শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান বিধ্বংসী কিছু অপরাধ, কিছু কাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যভিচারী মুমিন অবস্থা ব্যভিচার করে না, কোন মদ্যপায়ী মুমিন অবস্থায় মদ পান করে না, কোন চোর মুমিন অবস্থায় চুরি করে না, কোন লুটতরাজকারী মুমিন অবস্থায় লুটতরাজ করে না। যখন সে লুটতরাজ করে তখন তার প্রতি লোকজন চোখ তুলে তাকিয়ে থাকে। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এর অর্থ হলো তার থেকে ইমানের ইমানের আলো ছিনিয়ে নেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, হাদিসের একটু বর্ণনা যদি আমরা আলোচনা যদি একটু বাড়াইয়ে বলি, তাহলে বলি, কোন ব্যভিচারী পুরুষ হোক মহিলা হোক, সে মুমিন অবস্থায় কোন অবস্থাতে সে ব্যভিচার করতে পারে না। যে ব্যক্তি মদ পান করে, মুমিন ব্যক্তি কোনো অবস্থায় মদ পান করতে পারবে না। যে ব্যক্তি চুরি করে, চোর মুমিন অবস্থায় কোনোভাবেই চুরি করতে পারে না। লুটতরাজকারী মুমিন অবস্থায় সে লুটতরাজ করতে পারে না। যখন সে লুটতরাজ করে অথবা এই অপরাধগুলো সে যখন করে বসে, তখন লোকজন চোখ তুলে তাদের দিকে তাকিয়ে থাকে। এই অপরাধগুলোর কারণে ইমানের নূর তার থেকে ছিনিয়ে নেওয়া হয়। তাই আমরা এই সমস্ত ইমান বিধ্বংসী, ইমান ধ্বংসকারী এই সমস্ত অপরাধগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।